সবাইকে হারান এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি ভূগোল প্রথম অধ্যায় করাচ্ছি। আজকের এটি চতুর্থ পাঠ হবে। আজকের আমরা পড়াবো ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা ও বায়ুর কাজ। এটি শুরু করব। তার আগে বলে দিই, আগের দিন আমরা ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের ভূমিকা, হিমবাহের কাজ করেছিলাম। যারা যারা ভিডিও দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, গিয়ে একবার দেখে নেবে। পুরো সম্পূর্ণ চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে তোমরা। তো তোমাদের এই ভূমিরূপ পরিবর্তনে বায়ুর কাজ, বায়ুর ভূমিকা থেকে কি কি গুরুত্বপূর্ণ পড়তে হবে সেটা এক নজরে দেখে নাও, তারপর বলছি। ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা ও বায়ুর কাজ। তো চলো, প্রথম প্রশ্ন, কোথায় বায়ুর প্রবাহ কাজ দেখা যায়? দ্বিতীয় প্রশ্ন, বায়ুকার্যের অঞ্চলের প্রধান প্রধান মরুভূমিগুলি কোনগুলি, অথবা বায়ুকার্যের অঞ্চল কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, মরুভূমি বায়ুর প্রধান শক্তিরূপে কাজ করে কেন, তা বুঝিয়ে লেখো বা বুঝিয়ে বলো, অথবা মরুভূমি বায়ুর প্রধান শক্তিরূপে কাজ করে কেন? বায়ুর ক্ষয়কার্য আলোচনা করো বা বায়ু কিভাবে ক্ষয়কাজ করে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী তা আলোচনা করো। 6, পিলেসেন কি বা বলতে কি বোঝো। 7, বায়ুর বহন প্রক্রিয়াগুলি কী কী তা লেখো। 8, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী তা লেখো, অথবা বায়ুর সঞ্চয় সৃষ্টি ভূমিরূপগুলি কী কী তা আলোচনা করো। 9, ইঞ্জেলস বার্জ শিখর দেশকে কী নামে পরিচিত। 10, ওয়াদি বলতে কি বোঝো। 11, লোয়াস কি। 12, গ্যাসি কি। জেনে রাখো মরুভূমি ও মরুপ্রায় কী। ভূপৃষ্ঠের যেসব স্থানে দীর্ঘকাল ধরে গড় বৃষ্টি 25 সেমির কম, গাছপালা প্রায় নেই এবং অঞ্চলটি মানুষ বসবাস অনুপস্থিতি, তা হলো মরুভূমি বা মরু সংলগ্ন এলাকা, যেখানে গড় বৃষ্টি 25 থেকে 50 সেমি, কিছু গাছপালা জন্মায় এবং কিছু চাষ আবাদ সম্ভব, তা হলো মরুপ্রায় অঞ্চল। এই দুটো হচ্ছে একটু আলাদা, ভালো করে দেখানো। যেখানে 25 সেমি বৃষ্টি কম হয় সেটা হচ্ছে মরুভূমি, আর যেখানে 25 থেকে 50 সেমি বৃষ্টি হয়, গাছপালা আছে, চাষ হয়, সেটা হচ্ছে মরুপ্রায় অঞ্চল। বায়ুর কার্যের অঞ্চলগুলি দেখে নাও। 3টি অঞ্চল প্রায় বায়ু পরিবর্তন করেছে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ অঞ্চল শুষ্ক ও রুক্ষ মরুভূমি অন্তর্গত। এর মধ্যে 15 থেকে 20 ভাগ অঞ্চল বায়ুর কার্যের অন্তর্গত। বায়ু কার্য অঞ্চল প্রধান প্রধান মরুভূমি কি? পৃথিবীর মরুভূমি 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ক্রান্তীয় মরুভূমি, উষ্ণ মরুভূমি, ক্রান্তীয় বা উষ্ণ মরুভূমি, আর একটা নাতিশীতোষ্ণ মরুভূমি। নাতিশীতোষ্ণ মরুভূমির মধ্যে হচ্ছে উত্তর আমেরিকার গ্রেট বেসিন, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, এশিয়ার তাকলামাকানা, আর উষ্ণ মরুভূমি সবার প্রথম হচ্ছে আফ্রিকার সাহারা মরুভূমি। এটি পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি। দক্ষিণে কালাহারি নামিক, পশ্চিমে এশিয়ার রবার আল খালি নাফুদ, উত্তর আমেরিকার সানোরান, দক্ষিণ আমেরিকার আটাকামা। এবার চলে আসি আমরা এদিকে। এই যে মরুভূমির বায়ুর প্রধান শক্তিরূপে কাজ করে কেন, আন্তর্জাতিক অববাহিকার, এইগুলো তোমাদের একটি পয়েন্ট পুরো আছে। যান্ত্রিক আবহাওয়ার প্রবল দিনরাত্রি, শীতের উষ্ণতা অন্তরম খুব বেশি হওয়ায় বিভিন্ন যান্ত্রিক আবহাওয়ায় প্রক্রিয়া শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে অবশিষ্ট বালিকণায় পরিণত হয়। বালি ক্ষয়কার্য প্রধান উপাদান। বৃষ্টির অভাব, তারপর গাছপালার অভাব, বালিকণার উৎপত্তি। উপকূলে বায়ু কিভাবে ভূমির পরিবর্তন ঘটায়। আর মরুদ্যান কি, এটা আসে, এটা হয়তো আমি মিস করেছি। মরুদ্যান কি? মরুভূমির ভিতরে কোনো কোনো স্থানে জলের উৎস থাকলে সেখানে গাছপালা কৃষিকাজ গড়ে ওঠে। এই জায়গাগুলো হলো মরুদ্যান। মরুদ্যানে জনবসতি দেখা যায়। মরুদ্যান
মানুষের কাছে স্বর্গের সমান। মরুদ্যান কি, এটা আসে পরীক্ষার সময়। এবার আমরা চলে আসবো বায়ুর ক্ষয়কার্য। বায়ু ক্ষয়কার্য তিনটি পদ্ধতি ক্ষয়কাজ করে। এক হচ্ছে অবঘর্ষ। মরুভূমি অঞ্চলের বায়ুর সাথে বালিত হয়ে অতি ক্ষুদ্র প্রসারিত খণ্ড শিলাস্তরে উপর আছড়ে পড়ে এবং শিলার ওপর আঁচড়, কাদা দাগ, গভীর ক্ষত মতো দাগ অসহ্য সৃষ্টি হয়, যে দেখতেই পাচ্ছ এরকম অবঘর্ষ প্রক্রিয়া করে, তাকে বলে অবঘর্ষ। এবারে ঘর্ষণ প্রক্রিয়া আর অপবাহন প্রক্রিয়া। আর আমরা নদীতেও এরকম দুটি পয়েন্ট দেখেছিলাম, যে এই দুটি পয়েন্ট সবসময় পাবে হয়তো, অবঘর্ষ আর ঘর্ষণ ক্ষয়। এই দুটি তোমরা সবসময় পেতেই থাকবে, যে কটাই আছে এখানে তোমরা দেখতেই পাবে পড়লে পুরো চ্যাপ্টারটা। এখানে চলে আসবে কিছু বিভিন্ন মরুভূমি, বালুকায় মরুভূমি। এইগুলো তোমাদের এমসিকিউ আর এসিকিউতে আসে অনেক সময়। শিলা মরুভূমি, কেবল শিলা দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে। কোথায় হামাদা বলে? সাহারা মরুভূমিকে হামাদা বলে। রেগ, এগুলো সব তোমাদের ছোট প্রশ্নের জন্য আসে। এবার বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি আছে দেখে নাও। এই সেটটা অন্ধকার হয়ে গেছে, হাতটা সরিয়ে নিই। প্রথম পয়েন্টে আছে আমাদের অপবাহন সৃষ্ট গর্ত বা বেসিন। তারপর দ্বিতীয় পয়েন্ট গৌড় বা গাড়া। তারপরে জ্যাকুগান, ইয়াদি, পেসিডিপ্লেন বা ইনসেলজবার্গ। এই কটা পয়েন্ট। এর মধ্যে তোমাদের এখন এইদিকে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে তোমাদের আসে গৌড় বা গাড়া কি, এটি পরীক্ষায় আসে। এটাই হচ্ছে মরুভূমির কঠিন ও কোমল শিলার ক্রমে অনুভূতি গঠিত বৃহৎ প্রস্তরখণ্ড, বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ুর দ্বারা অবঘর্ষ প্রণালীতে নিচের কোমল শিলা বেশি এবং উপরে কঠিন শিলা কম ক্ষয় প্রায়, ফলে সমগ্র প্রণালীতে ব্যাঙের ছাতার মতো ন্যায় আকৃতি অবশিষ্ট অবস্থান করে। একেই সাহারায় গৌড় বা জার্মানিতে ফেলিফিকেশন বলে, যেটি আমি দিয়েছি। এই যে ঠিক এরকম দেখতে হয়। এবার এখানে চলে আসলে ইনজেলবার্গ নামকরণ কে করে, তার নামটা মনে রাখতে হবে। তোমাদের এখানে ছোট ছোট নাম থাকবে ভূমিতে: এলসিসি, লাউসন, ইনজেলবার্গ কী নামে পরিচিত এখানে দিয়েছিলাম আমি। এই ভূমি মরুভূমি সমপ্রায় ভূমি নামে পরিচিত। এখানে উপকূল বালিয়াড়ি দিয়েছে। এইটি যখন আমি এমসিকিউ আর বড় প্রশ্নে সব অ্যান্সার দেবো, তখন তোমরা ওই ভিডিওটা দেখে নিও, এই পার্টের মধ্যে যোগ করে দেবো। তোমরা দেখলেই বুঝে যাবে কত রকম এখান থেকে প্রশ্ন আসে না আসে। এখানে বায়ুর বহন প্রক্রিয়া আছে, কীভাবে বায়ু বহন করে: ভাসমান প্রক্রিয়া, লম্ফদান, গড়ানো প্রক্রিয়া। এটি হচ্ছে বায়ুর বহন কাজ। তিনটি বহন কাজের নাম লেখো, যদি আসে তখন বলবে ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া ও গড়ানো প্রক্রিয়া। বায়ুর সঞ্চয় কাজ, বায়ুর সাথে প্রবাহিত পদার্থ এখন সঞ্চিত হয় যখন বায়ুর গতিবেগ কমে। কীভাবে সঞ্চয় কাজ করে সেইগুলি দেখে নাও। বায়ুর সঞ্চয়কারী সৃষ্টি ভূমিরূপগুলি কী কী, এইগুলি হচ্ছে এখানে: বালিয়াড়ি,
তির্যক বালিয়াড়ি খান অনুগত শিখ বালিয়াড়ি এর বৈশিষ্ট্য। তারপরে আমরা লোয়েসে চলে আসব। তারপরে এখানে তোমাদের পড়ার মতন শুধু এই বড় প্রশ্নটাই আছে যে সঞ্চয় কাজে সৃষ্টির ভূমিরূপ, এইগুলি পুরো আলোচনা করো। এইটি ভালো করে পড়লে তোমরা 5 নম্বরের অ্যান্সার দিতে পারবে। এর সমস্ত অ্যান্সার কোশ্চেন আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তোমরা। মরুভূমিতে বৃষ্টি অল্প সময় হলেও যখন ঘটে তা স্থানীয়ভাবে স্বল্প সময় অতি প্রবল আকারে। প্রবল বৃষ্টির সৃষ্টি হয় হঠাৎ বন্যায়। প্রেডিমেন্ট কি? কে প্রথম শব্দটি ব্যবহার করে সেটিও দেখে নাও, জি.কে. গিলবার্ট। বাজদা বা হাবাদা কি? প্লায়া। এখানে এই সাইডে কিছু পড়তে হবে না, তোমাদের আবার নিচে চলে আসতে হবে ওয়াদিতে। ওয়াদি কিভাবে সৃষ্টি হয়? মরুভূমির শুষ্ক নদীখাত হলো ওয়াদি। মরুভূমির শুষ্ক নদীখাতই হলো ওয়াদি, আর কিছু নয়। মরুভূমির শুষ্ক নদীখাত হলো ওয়াদি। এবার তারপর যদি চায়, স্বল্প মেয়াদি প্রবল বর্ষণে উচ্চভূমি থেকে জল প্রবল বেগে নেমে আসার সময় বালি আসার হয়ে ওয়াদি সৃষ্টি হয়। কীভাবে ওয়াদি সৃষ্টি হয়? তখন এটা পুরোটা যখন এমসিকিউতে দেয় তখন বলে যে মরুভূমি শুষ্ক নদীখাতকে কী বলা হয়, তখন বলবে ওয়াদি। আর এপারে কিছু নেই, এখান থেকে কিছু প্রশ্ন আসে না, কিন্তু এই নিচে ইম্পর্টেন্ট একটি পার্ট আছে, ছক আছে, যেটি আমি ফটো তুলে ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো ওখানে গিয়ে। আর এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আজকে আমাদের ভূমিরূপের প্রথম চ্যাপ্টারটি শেষ হলো পুরোটা। আমাদের আজকের বহির্জাত প্রক্রিয়ার চ্যাপ্টারটি পুরো শেষ করা হয়ে গেল। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।